নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে আপনারা প্রত্যেকেই জানেন 2024 সালের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বাংলার 12 লক্ষ উপভোক্তার ব্যাংকে 60,000 টাকা করে প্রথম কিস্তির টাকা দিয়েছেন। এইবার দ্বিতীয় কিস্তির টাকা চলতি মাসেই দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সমস্ত উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পেতে চাইছেন, তাদের এই 60,000 টাকা পেতে হলে অবশ্যই এই কাজটি করতে হবে। প্রত্যেকটি উপভোক্তাকে ইউডিআইএন নাম্বার বানাতে হবে। আজকের ভিডিও থেকে সেই তথ্য আপনাদের দেব। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে, কোন কোন উপভোক্তাদের ইউডিআইএন নাম্বার বানাতে হবে, সমস্ত তথ্য এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন। এই আইডি কার্ডটি যদি আপনারা না বানান তাহলে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন না। তো চলুন কি বলা হয়েছে আপনাদের বিস্তারিত জানিয়ে দিই। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুর্নীতি রুখতে আবাস থেকেই অস্ত্র নম্বর নীতি। সরকারি কোনো প্রকল্পের উপভোক্তাদের যে তথ্য দিতে হয় তার যাচাই করে সংশ্লিষ্ট উপভোক্তাকে একটি ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর দেওয়ার পদ্ধতি চালু করছে রাজ্য সরকার। এবার চলতি আবাস প্রকল্প, রাজ্যের নাম বাংলার বাড়ি গ্রামে থেকে তা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল নবান্ন। সরকারের নীতি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে উপভোক্তার এই ইউনিক ইউডিআইএন থাকতেই হবে, অর্থাৎ ইউনিক আইডি কার্ড থাকতে হবে। এই ইউডিআইএন থাকতে হবে। সেই মতো পদক্ষেপ করার নির্দেশ পঞ্চায়েত দপ্তরকে দিয়েছে নবান্নের শীর্ষ মহল। বিশ্লেষকদের একাংশ মনে করছেন এতে বারবার নথি প্রমাণ দেওয়ার ঝুঁকি যেমন সামলাতে হবে না উপভোক্তাকে, তেমনি সরকারি প্রকল্পে টাকা বেহাত হওয়াও অনেকটা ঠেকানো যাবে। অর্থাৎ এই ইউনিক আইডি কার্ডটি বানানো হচ্ছে যাতে বারবার উপভোক্তাদের ভেরিফিকেশন না করতে হয়। যেমন এক্ষেত্রে উপভোক্তাকে বারবার ভেরিফিকেশন করতে হবে না, তেমন সরকারি টাকা কোনোভাবেই কোনো বেহাতও হবে না এই ইউনিক আইডেন্টি কার্ডটি যদি থাকে। তার জন্য নবান্নের তরফ থেকে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেকটি প্রকল্পের জন্য একটি করে ইউনিক আইডি কার্ড বানাতে হবে, যে ইউনিক আইডি কার্ডের মাধ্যমে তাদের সমস্ত ডিটেলস, সমস্ত তথ্য থাকবে, যেটা সরকার খুব সহজেই ভেরিফিকেশন করতে পারবে। এর জন্য উপভোক্তাকে বারবার ভেরিফিকেশনের জন্য যেতে হবে না। আধিকারিকদের একাংশ জানাচ্ছেন কোনো একটি ক্ষেত্রে উপভোক্তা যে যে নথি দাখিল করেন সরকারি সুবিধা পেতে সর্বোচ্চ পর্যায়ে যাচাই হয়ে তাই ইউডিআইএন এর অধীনে নথিভুক্ত হয়ে যাচ্ছে। ফলে বাড়তি কোনো সরকারি সুবিধার ক্ষেত্রে ইউডিআইএন থাকলেই সংশ্লিষ্ট উপভোক্তার যাবতীয় নথি পেয়ে যাবে রাজ্য। আবাস প্রকল্পের পর্যালোচনার নবান্নের নির্দেশ ছিল 100% ইউডিআইএন কার্যকর করতেই হবে। এই নম্বর ছাড়া ওই প্রকল্পে দ্বিতীয় কিস্তির জন্য কাউকেই গ্রাহ্য করা হবে না। অর্থাৎ 100% ইউডিআইএন কার্যকর করতেই হবে এবং এই কার্ডটি যারা বানাবেন না তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। এখানে কিন্তু সাফ জানিয়ে দেওয়া হয়েছে যারা এই আইডি কার্ডটি বানাবেন না তাদেরকে দ্বিতীয় কিস্তির জন্য কাউকেই গ্রাহ্য করা হবে না, সাফ জানিয়ে দিয়েছে নবান্ন। গত 19 এপ্রিল পর্যন্ত সরকারি তথ্য বলছে আবাসের প্রথম কিস্তির টাকা পাওয়া 12 লক্ষ উপভোক্তার মধ্যে 11,73,500 জনের ইউডিআইএন হয়ে গিয়েছে। বাকি রয়েছে 26,500টি ইউডিআইএন তৈরির কাজ। আধিকারিকদের একাংশ মনে করাচ্ছেন সংশ্লিষ্ট উপভোক্তারা আবাস ছাড়াও আরও কিছু সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাই তাদের ধারণা আবাসের হাত ধরে বাকি প্রকল্পগুলিতেও এই ব্যবস্থা কার্যকর হবে। প্রশাসনিক পর্যবেক্ষণের একাংশের বক্তব্য, যোগ্য উপভোক্তার কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছেছে কিনা তা খেয়াল রাখাই জরুরি ছিল, কারণ 100 দিনের কাজ, আবাস ইত্যাদি প্রকল্পে একের টাকা অন্যের কাছে পৌঁছানোর অভিযোগ উঠছিল ভুরি ভুরি। অযোগ্য অনেকেই যোগ্যদের বঞ্চিত করে সুবিধা পেয়েছিলেন বলে সরব ছিলেন বিরোধীরাও। এই প্রকল্পগুলিতে গত কয়েক বছর ধরে যে কেন্দ্রীয় অনুদান বন্ধ রয়েছে তার নেপথ্যে এটা অন্যতম প্রধান কারণ ছিল। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এই ইউডিআইএন নাম্বারটি বানালে যেমন একের টাকা অন্যের অ্যাকাউন্টে যাবে না বা কোনো ডুপ্লিকেট কাজ করতে পারবে না, তার জন্য কিন্তু নবান্ন এই ইউডিআইএন নাম্বারটি বানাতে চাইছে এবং এই ইউনিক কার্ডটির মাধ্যমে আপনারা আপনাদের সমস্ত ডিটেলস জমা রাখতে পারবেন, যেটা সরকার খুব সহজেই ভেরিফিকেশন করতে পারবে। যদি ভোট প্রতিশ্রুতি মেনে আবাসের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য নিজে, তবে ভবিষ্যতে কেন্দ্রের বরাদ্দ চালু হওয়ার আশা থেকে রাজ্যের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ।
আবার অর্থকর্তাদের একাংশের বক্তব্য, সরকারি কোষাগারের উপরে বিপুল চাপের প্রেক্ষিতেও ইউডিআইএন নীতি গুরুত্বপূর্ণ, কারণ 12 লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি বাবদ 7,200 কোটি টাকা, মাথাপিছু 60,000 টাকা হিসাবে টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় কিস্তিতে সমান অর্থ দিতে হবে। আবার তালিকাভুক্ত আরও 16 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে আরও প্রায় 19,200 কোটি টাকা খরচ করতে হবে রাজ্যকে। এছাড়াও রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক খরচা সাপেক্ষ প্রকল্পের ভার। এই অবস্থায় একটি টাকার অপচয়ও সরকার পক্ষ থেকে মেনে নেওয়া অসম্ভব। এক কর্তার কথায় সরকারি অনুদান প্রকল্পগুলি চালাতে টাকার সংস্থার কতটা জরুরি তা শিল্পে উৎসাহ ছাড় প্রত্যাহার থেকেই স্পষ্ট। তার সমান্তরালে ইউডিআইএন পদ্ধতিটি জরুরি ছিল। অর্থাৎ আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত উপভোক্তা ডিসেম্বর মাসে প্রথম কিস্তির 60,000 টাকা করে পেয়েছেন, দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পেতে গেলে আপনাদের অবশ্যই ইউডিআইএন নাম্বার বানাতে হবে। কারণ আপনাদের সমস্ত ডিটেলস, আপনি কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন, বাংলার বাড়ি প্রকল্পে টাকা নিয়ে কি করেছেন, সেই সমস্ত ডিটেলস ওই ইউনিক আইডি কার্ডের মাধ্যমে থাকবে, যেটা সরকার খুব সহজে ভেরিফিকেশন করবে। এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় আপনাদেরকে আর কোনো ভেরিফিকেশন করতে হবে না। এই পর্যন্ত এই তথ্য যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আগেও ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছি, প্রায় 4 লক্ষ উপভোক্তা বাংলার বাড়ি টাকা নেওয়ার পরেও বাড়ি তৈরির কাজ শুরু করেন, তো তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছে না। আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি, আজকের ভিডিও থেকে এই তথ্য দিলাম। এবং আগামী দিনে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে যে সমস্ত আপডেট আসবে, প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। সেই সমস্ত ভিডিওর লিঙ্কগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।